আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বর্তমান সময়ে, আমি আপনাকে বিনীত রিকোয়েস্ট করে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে আমি ভিডিওটা বেশি বড় করব না, আপনার কিছু ভুল নিয়ে আলোচনা করব যাতে করে আপনি অল্প সময়ে সফল হতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু দেখা যায় হাজার হাজার নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে। আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি জীবনে একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য, কন্টেন্টের এই জগতে আসার জন্য। কিন্তু আপনি যদি রুলস এর বাইরে কাজ করেন কখনোই নিজেকে সফল করতে পারবেন না। ফেসবুকে আপনাকে উনি দেখায় অত লক্ষ টাকা ইনকাম, উনি দেখায় অত লক্ষ টাকা ইনকাম, কিন্তু কেউ এটা বলে না যে আমি এত বছর কাজ করার পরে আমার এই টাকাটা ইনকাম হয়েছে। কেউ এটা বলে না আমি ধৈর্য ধরে লেগে থাকার কারণে আমার এতগুলো ফলোয়ার হয়েছে। কেউ এটা বলে না রেগুলারিটি মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে আমি আজ এখানে। সবাই এটাই বলে যে আমার মান্থলি এত টাকা ইনকাম, আমার এই ভিডিও থেকে এত টাকা ইনকাম। আপনাদেরকে আমি বলবো কেউ লোভে পড়বেন না, ধৈর্য ধরে লেগে থাকুন, আর অবশ্যই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করুন। যদি কারোর মিউজিক কপি করেন, যদি কারোর কন্টেন্ট কাটছাট করে ভিডিও আপলোড করেন, এমনকি আপনার ভিতরে যদি কোনো প্রতিভা না থাকে, অর্থাৎ বর্তমান সময়টা হচ্ছে আপনার এমন একটা সময় যেই সময়টায় দেখা যায় আপনি যত ছোট ভিডিও বানাবেন মানুষ তার চাইতেও ছোট ভিডিও চাইবে। যেমন আমি আপনাদেরকে এখন এই ভিডিওটাই কিন্তু এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি। আপনাকে আপনার ভিডিওগুলোর ভিতরে এরকম হুক ব্যবহার করতে হবে, এরকম ধরে রাখতে হবে। যখন আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন, যখন আপনি আপনার অডিয়েন্সের সামনে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন এবং যেই মূল কথাটা সেটা তাকে বুঝিয়ে দিতে পারবেন, তাহলেই সম্ভব আপনার বর্তমান সময়ে কন্টেন্টের এই জার্নিতে নিজেকে টিকিয়ে রাখা। এবার সর্বশেষ একটা কথা বলবো, যদি আপনি ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনি টিকটক ভিডিও দেন, অথবা ইনস্টাগ্রামে ভিডিও দেন, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো যদি আপনার ফোনে একটু এমবি বেশি লাগুক, যদি আপনার ফোনে একটু ডাটা বেশি লাগুক, যদিও আপনার একটু সময় বেশি লাগুক, আমি আপনাকে বলবো অবশ্যই 4টা প্ল্যাটফর্মে কাজ করবেন: ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। অনেকে দেখা যায় ফেসবুকে ভিডিও তৈরি করে আপলোড করে দেন। আমি অবশ্যই এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে যারা ইউটিউব থেকে দেখতেছেন একই ভিডিও 4টা প্ল্যাটফর্মে কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটা কিন্তু আমি একেবারে A to Z পুরো 30 মিনিটের একটা ভিডিওতে আপনাকে শিখিয়ে দিয়েছি। তাই অবশ্যই সেটা দেখে নেবেন। একই ভিডিও 4টা প্ল্যাটফর্মে আপলোড করে একই কষ্ট করে আপনি 4 দিকে নিজেকে তৈরি করে নিতে পারবেন। হলো না আপনার ফেসবুকে সফলতা, হয়ে যাবে ইউটিউবে, ইউটিউবে হলো না হয়ে যাবে ফেসবুকে। অবশ্যই 4টা প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবেন। আশা করি আজকের এই মেসেজ থেকে, আজকের এই ইনফরমেশন থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।